আসসালামু আলাইকুম। আমি সুমন বলছি, এক্সিকিউটিভ পার্টনার ইজি ওভারসিজ। আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুশির খবর যেটা দেওয়ার জন্য অনেকক্ষণ যাবতই আমি চেষ্টা করতেছি যে খুশির খবর যত তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করা যায়। কারণ আজকে সদ্য 5 জনের ভিসা তোলা হয়েছে কুরিয়ারের মাধ্যমে, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আহ, 5 জনের ভিসা অলরেডি কনফার্মেশন পাইছি, হাতে পাইছি আর কি। তো ইনশাল্লাহ ভিসার ঝড় কিন্তু 24 সালের পরে আর কি 25 সালে প্রথমেই আমরা ভিসার ঝড় যেটা শুরু হয়েছে। আপনারা আপনাদেরকে বরাবরই বলি যে চমক চমক কিন্তু দেখাচ্ছি। তো সেই চমকের ধারাবাহিকতায় এই যে ভিসাগুলো পাইছি, সামনে থেকে দেখাইলে প্রবলেম হয়, এই কারণে দেখাচ্ছি না। তো যেটা হচ্ছে, যারা কিনা বলে যে ওই হাঙ্গেরিতে এখন আর ভিসা হয় না, হাঙ্গেরিতে বন্ধ হয়ে গেছে, তাদের জন্য এই আপডেটগুলো দেওয়া বেসিক্যালি। কারণ হচ্ছে হাঙ্গেরি বন্ধ হয় না, ভিসা হইতেছে। ইভেন যাদের ফাইল জমা আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 25 সালে কোনো রিজেক্ট নাই আলহামদুলিল্লাহ। যতগুলা পাসপোর্টে পাইছি সবগুলোই ভিসা পাইছি। তো এটা হচ্ছে আপনাদের দোয়ার কারণে, বা এই যারা জমা দিচ্ছে তাদের রিজিক। তো আমি বেশি কিছু বলবো না। আজকে আমার সামনে যারা আছেন, ক্যামেরা যে ধরে আছেন, তাদের যে গল্পগুলো সেটাই একটু শুনবো, যে তাদের ভিসা প্রাপ্তি, তাদের কোনো হয়রানি হয়েছে কিনা, বা এর আগেও কোথাও জমা দিছে কিনা, এই সবকিছু মিলেই আপনারা বসে আছেন। একটু যদি দেখেন তার সাথেই বলি যে বলেন। আমার নাম ওমর ফারুক। আমি বিগত প্রায় 11 বছর হয়তো করেছি, বাট মানে তারপর আর আলহামদুলিল্লাহ মানে শুক্রিয়া ভিসা পাওয়ার পর মানে আর কোনো ঘোরাঘুরির কারণে কোনো মানে হয়নি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী চাটখিল। আচ্ছা, তো ভিসা পাওয়ার পরে কি খুশি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আহ, দোয়া করবেন ভাইদের জন্য, পরবর্তী আপডেট দিব। আর আমার পাশে আরেক ভাই আছে, সে হয়তোবা অনেক স্ট্রাগল করছে ভাইয়ের কাছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সুমন, কুমিল্লা থেকে। ভাইয়ের বাড়ি কুমিল্লা। জি, প্রথমেই আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রব আমাকে খুশি করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকেই ভিসা হাতে পেলাম সমন্বয়ের মাধ্যমে, এবং এখানে যারা স্টাফ ছিলেন প্রত্যেকেই আমাকে সহযোগিতা করে, সেজন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তো আমি সর্বশেষ একটু বলতে চাই, সুমন ভাইদের যে কাজ, তাদের যে কাজের ধরন, আমরা অত্যন্ত খুশি। খুবই ভালো কাজ করেন এবং যথেষ্ট চেষ্টা করেন সুমন ভাই এই কাজগুলো মানে সাকসেসফুলি শেষ করার জন্য। সেজন্য সুমন ভাইকে অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমি বিশেষ করে আমি তার কাছে ধন্যবাদ। ভাই আমাদের এখানে ফাইল জমা দিছিলেন কবে? আমি লাস্ট ফাইল জমা দিয়েছি 2 মাস 3 মাস হলো মাত্র। 3 মাসের মাথায় ভিসা হাতে পেয়েছেন? ইনশাল্লাহ পেয়ে গেছি আজকেই। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 14ই জানুয়ারি 2025 সাল। আচ্ছা, তো আমি গতকালকে ইমেল পেয়েছি, আজকে পাসপোর্ট কালেক্ট করলাম। সুমন ভাই ছিলেন সাথে। সুমন ভাই এর আগে হয়তোবা কিছু ব্যর্থতার গল্প আমরা শুনছি অন্য জায়গায় জমা দিয়ে। জি আমি সেইটা একটু বলতে চাচ্ছি। আমি আমার যে স্ট্রাগল সেটা মোটামুটি দীর্ঘ 7 বছর যাবত আমি এই ইউরোপের জন্য ঘুরছি। আচ্ছা বিভিন্ন এজেন্সিতে আমি ঘোরাফেরা করেছি, তারা আমাকে হতাশ করেছে। আচ্ছা কাজটা ফুলফুলি সাকসেসফুল হয় নাই, তারা করতে পারে না সেভাবে। সর্বশেষ আমি এখানে একদম আমার 100% আত্মবিশ্বাস নিয়ে সুমন ভাইয়ের কাছে আসছি। উনি আমাকে আমার যে কাজটা উনি সাকসেসফুলি করছেন। আর সেক্ষেত্রে আমি ভরসা খুশি করছি, অনেক। সবসময় খুশি এবং ভরসা করছি আল্লাহর উপরে। আর ওনারা আমার অবশ্যই আপনার রিজিক থাকতে হবে। ইউরোপটা স্বপ্ন সবারই থাকে, প্লাস রিজিক। রিজিক, জি অবশ্যই রিজিকটা মানতে হবে, এটাই। আর ধৈর্য ধরতে হবে। হ্যাঁ ধৈর্য অবশ্যই। আমি সেক্ষেত্রে যেহেতু আপনি অন্য জায়গায় ধৈর্য ধরছেন, আমাদের এখানে লাগে নাই ধৈর্যটা। না না, সেটা 3 মাসের মাথায় সেটা পাই। আমার অপেক্ষা করতে হয়নি। আচ্ছা, আমি যদি এই ভিডিওর ক্ষেত্রে হয়তো অনেকেই দেখবে, আমি সেই ক্ষেত্রে একটু মানুষ তাদেরকে বলতে চাই, ক্লায়েন্ট যারা আসবে বা এই ভিডিও দেখে অনেকে আসবে আপনার এখানে, তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন। ধৈর্যের সঙ্গে অবশ্যই আল্লাহ যে ফলাফল সেটা রেখেছেন, নিরাশ হবেন না কখনো। এটা আমি বারবারই বলি, নিরাশ হওয়ার কিছু নেই। বাড়ি কুমিল্লাতে? যে কুমিল্লাতে মুরাদনগর। মুরাদনগর, আচ্ছা। এই এলাকায় যারা আছেন তারা হতাশ হয়েন না, ভিসা হইতেছে। আর 25 সালে হাঙ্গেরি বন্ধ হয়ে গেছে এরকম কিছুই না। হ্যাঁ, ভিসা এটা তো তো দিতে। একেবারেই, যদি আমরা অনেক সময় ভিডিও দেখি, ইউটিউবে দেখি বা ফেসবুকে বিভিন্ন পেজে আমরা দেখতে পাই এই সম্বন্ধে, যে এটা হচ্ছে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যাতে করে মানুষকে যে মন ক্ষুণ্ণ করা হয়, মানুষকে বিভ্রান্ত করে এখান থেকে
পিছপা করে রাখা হচ্ছে। এটা এই বিভ্রান্ত থেকে আমি বলবো দর্শকের উদ্দেশ্য করে যে আপনারা কখনো এই বিভ্রান্তের মধ্যে নিজেদেরকে পতিত করবেন না। আচ্ছা, এটা হচ্ছে আমার। যাক, আমাদের প্রতি আপনার কোনো আর অভিযোগ আছে কিনা, যে কোনো ধরনের কোনো ঝামেলা পড়ছেন কিনা আমাদেরকে নিয়ে? 1% আমার কোনো অভিযোগ নেই। আমি অত্যন্ত খুশি। সেটা আমি ভাষায় বোঝায় দিতে পারবো না আপনাদেরকে এই মুহূর্তে। আমি খুবই এক্সাইটেড। এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। সকলকে ধন্যবাদ। জি, দোয়া করবেন ভাইদের জন্য, ভাইদের ফ্লাইটও যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার সামনেই আরেক ভাই আছেন, যেটা হচ্ছে ভাই হচ্ছে ভাইয়ের নাম ঠিকানাটা যদি short করে। আসসালামু আলাইকুম, আমি ইদ্রিস আলী, আমি ধামরাই, ঢাকা আমার বাসা। আচ্ছা, ধামরাইতে। ধামরাইতে বাড়ি। জি ভাই, তো ভিসা পাইলেন জি আজকে? ভাই, ভিসা পাইছি আচ্ছা। আলহামদুলিল্লাহ। ভাইয়ের অনুভূতি আছে, ভাইয়ের ভিসা পাওয়ার আগে দেখছি অনেক কাঁপাচ্ছে জি, আর কি, জি। শরীরটা না ভাই, নার্ভাস অনেক ছিল আর কি। অনুভূতি একটাই ভাই, ভিসা যদি না হয় ভাই, এই কাগজটা যখন খুলছি, যখন ভিসা দেখছি ভাই, তখন আমি খুব খুশি ভাই। আচ্ছা বিশ্বস্ত জায়গা ইজি ওভারসিজ, সুমন ভাই তো কোনো কথাই নাই। আচ্ছা, তো আপনি কবে জমা করছিলেন আমাদের অফিসে ফাইল প্রথমে? আমি ফাইল জমা করছিলাম আগস্টের 28 তারিখ 2024। 2024। আর এক মাস পর আমি ভাই পারমিট পাইছি, আর তার এক মাসের ভিতরে আমি এমবাসি ফেস করছি। আচ্ছা আচ্ছা, সর্বমোট সময় লাগছে আমার 4.5 মাস। 4.5 মাসে ভিসা হাতে পাইছেন। 4.5 মাস আমি ভিসা হাতে পাইছি আজকে। আচ্ছা, তো ভালো কেমন লাগতেছে আপনার? ভাই আমি এই অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না ভাই, আমার কেমন লাগতেছে ভাই, আমি খুব খুশি ভাই। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে বা আপনার এলাকায় যারা আছে আমি পরবর্তীতে সকলের দিতে উদ্দেশ্যে বলতে চাইতেছে, চাই, কেউ যদি ইউরোপ যাইতে চায় সেজন্য ভাই ইজি ওভারসিজ একটু যেন ঘুরে যায়, একটু অন্তত বাইরের সাথে কথা বলে যায়। যদি বিশ্বস্ত, যদি তাদের কথাবার্তা যদি বিশ্বস্ত ভালো লাগে, তাহলে অনেকেই যে জমা দিবে। বলতেছে আর ভিসা হবে না, হাঙ্গেরি বন্ধ হয়ে গেছে। এটা ভাই শুধু একটা বিভ্রান্তি ছাড়া কিছু না ভাই। এটা আপনারা তো টেনশনে পড়ছিলেন। জি ভাই, হালকা পাতলা টেনশন সবাই পড়ছিল, তারপরে ভাই আমি ওরকম টেনশন করে, যেহেতু সবার কপালে যা আছে আমার কপালে তাই হবে। আচ্ছা আচ্ছা, তবে আমি ভিসা পাইছি ভাই, তাই আমি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমার সামনেই আরেক ভাই আছে, ভাই অলরেডি কি কারণে মাস্ক লাগিয়ে রাখছে জানি না। এই হচ্ছে বিষয়। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আসসালামু অবশ্য আলাইকুম। সবাই ফেস দেখাইতে চায় না। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আমি নরসিংদী থেকে আসছি। নরসিংদী? জি, আচ্ছা নরসিংদী থেকে। সুমন আমার ক্যামেরার সামনে আসার ইচ্ছে ছিল না, কিন্তু সুমন ভাইয়ের রিকোয়েস্টে আসছি। তো আমি বলতে চাই, যদি কেউ ইউরোপ যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ইজি ওভারসিজ আপনারা ফাইল জমা দেন না দেন, একবার আসেন, ঘুরে যান। আশা করি ইজি ওভারসিজ আপনাদের স্বপ্ন পূরণের একটা ব্যবস্থা করে দিতে পারবে। আচ্ছা, আমি আপনি কি একবারই সাকসেস হয়েছেন নাকি 2-3 বার লাগছে? না জি, আমি একবারই সাকসেস হয়েছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমি 3 থেকে 3.5 মাসের ভিতরে আমি ভিসা সহ পাসপোর্ট আজকে হাতে পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। ভাইয়ের বাড়ি নরসিংদী কোথায়? নরসিংদী সদর। নরসিংদী সদর। আচ্ছা, বেশি কিছু বলবো না ভাই, যেহেতু ওইভাবে পরিচিত হতে চাচ্ছে না, হয়তো বা পারিবারিক বা সামাজিক কোনো সমস্যা আছে, এটা হচ্ছে বিষয়। তো আজকে আর বেশি কিছু বলবো না। তো ভিসার ঝড় অলরেডি শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে ভিসা কিন্তু অলরেডি আমরা 7 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত পাইতেছি। ইভেন আগামীকালকেও আছে। আজকে হচ্ছে 14 তারিখ, 14 জানুয়ারি 2025। তো আগামীকালকেও আমাদের ডেলিভারি মেসেজ আছে, ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। আর বেশি কিছু বলবো না, আশা করি পরবর্তী আপডেট সবাই পাবেন। তো ধৈর্য ধরেন। আর যারা কিনা চিন্তা করতেছে যে আপনারাই তো অনেকে বলছে যে ভাই আপনার হয়ে যাক, এরপরে আমারটা দেখবো, জমা দিব, তারা কিন্তু ভুল করতেছে। কোন সময় কোন জিনিসটা থেকে যায়, এই যেমন হাঙ্গেরি অনেকে বলতেছে বন্ধ, কিন্তু আমাদের সাথে যদি দিত তাহলে ভিসাটা সাকসেস হয়ে যেত। অনেকে বলতেছে তোর দেখি যদি হয় তারপর আমরা জমা দিব। এইটা কিন্তু আমাদেরকে অনেকে বলে যে হোক, ওই জনের হোক, তারপর আমরা দেখি, কিন্তু সময় কিন্তু সবসময় এক থাকে না। এই তো যখন স্রোত, তখন স্রোতে গা ভাসাইতে হবে, এটা আমি বারবার বলি। কারণ এখন আপনার হয়েছে, আপনার বন্ধু যখন দিবে তার হবে কিনা সেটা গ্যারান্টি নাই। সেজন্য বলবো, ডিসিশন যদি নিয়ে থাকেন এখন ভালো সময়, দিয়ে দেন। আর হাঙ্গেরি বন্ধ হয় নাই, আমরা এখনো ফাইল নিচ্ছি, আলহামদুলিল্লাহ আরো সাকসেস দেখাইতে পারবো আপনাদেরকে। এইটাই হচ্ছে বিষয়। এমবাসি খুললেই আমাদের সাবমিশন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর হাঙ্গেরি এমবাসি কিন্তু বিগত 3 বছর যাবতীয় আমি দেখতেছি ডিসেম্বর জানুয়ারিতে কখনোই ওয়ার্ক পারমিটের ফাইল নেয় নাই। সো এই বছরও ব্যতিক্রম কিছু না, এবছরও এখন নিচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। আর
রিফিউজ খাওয়ার পরেও যে ভিসা হয় সেটা কিন্তু আমার এই ভাই প্রমাণ। ভাই কিন্তু এর আগে রিফিউজ খাইছিল হাঙ্গেরি। রিফিউজ খাইছি, তবুও আল্লাহর উপর ভরসা করে হতাশ হইনি, আবার জমা দিছি, ইনশাআল্লাহ এখন বিষয় পাইছি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ এখন এখন অনেক খুশি খুশি, অনেক। হ্যাঁ। আচ্ছা, অনেক খুশি। এইটা হচ্ছে বিষয়। তো আহ, কথা বললে গল্প করলে অনেক কিছু বলা যায়, কিন্তু আর কিছু বলবো না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।